এই বাড়িটি তৈরি করা হয়েছে বহু আগে। এখানে একটি শ্মশান ছিল এবং শ্মশানটি ছিল পরিত্যক্ত শ্মশান। এখানে অনেক বড় গাছপালা ছিল, যেটা এখনো আছে, যেটা আপনারা দেখছেন। এই বাড়ির মালিক অত্যন্ত সস্তা দামে এই জায়গাটি কিনে নেন এবং একটি সুন্দর বাড়ি তৈরি করেন। হঠাৎ হঠাৎ উনি এখানে আসেন, কয়েকদিন থাকেন, আবার চলে যান। আর বিভিন্ন সময় গেস্টরা আসে। এটি ওই দোকানদার বলে, কিন্তু ওই দোকানদার প্যারানরমাল বিষয়ের কথা বলতে চায় না, চেপে যায়। ঠিক যেমনটি বাড়ির কেয়ারটেকার মিনহাজ ভাই চেপে গিয়েছিল। কিন্তু উভয়ের আচরণে তারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলিতে তারা হয়তোবা এক্সট্রিম লেভেলের ভয় পাননি, কিন্তু তারা এতটুকু বুঝতে পারেন এটা প্যারানরমাল ঘটনা ছিল। ওখান থেকে চলে আসার পরে ওই ঘটনাগুলোর কথা মনে করে আজও তারা ভয়ে শিহরিত হন। আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই, যেগুলো একদম সত্যি ও বাস্তব। আশা করি আপনি ঘটনাগুলো পড়ে শোনাবেন। আমার ঘুমানোর রুমটা আলাদা। আমি ভয় পাই না একা ঘুমাতে। আর এটাও বলে রাখি, এটাও সবাইকে বলি যে আমার জিন দেখার খুব ইচ্ছা। মাথার পাশে ও পায়ের কাছে দুটি জানলা রয়েছে। তো আমি যখন লেপ মুড়ে নিয়ে শুয়ে পড়ি, লাইট অফ করে দেই। কিছু সময় পরে যখন ঘুমটা নেমে আসে, ঠিক তখনই আমি বুঝতে পারি যে আমার পিঠের সাথে ভর করে লম্বা একজন মানুষ শুয়ে পড়ল। খুব আস্তেই শুয়ে পড়ল। আমি তবুও ভয় পেলাম না। একটু পর লেপের নিচেই আমি ফোনের টর্চটা জেলে বের করে দেখলাম যে না, কিছু নেই। এরকম কয়েকদিন হলো আমার সাথে। আস্তে আস্তে আমার ভয় করা শুরু করলো। প্রথম দিন আমি এটাকে হ্যালুসিনেশন ভেবেছিলাম। দুপুরবেলা যখন ঘুম আসতাম, তখনও আমাকে ঘুমাতে দিত না। ভালোভাবে ঘুমটা আসার পরে হঠাৎ করেই বিছানা ধরে এত জোরে ঝাঁকি দেয় যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এভাবে আমি যখনই ঘুমাতে যেতাম, তখনই আমার মনে হতো বিছানাটা উল্টে পাল্টে দিচ্ছে কেউ। এই ব্যথা, এই মাথা ব্যথাও কয়েকদিন পর্যন্ত থাকতো। বালিশ ঘেঁষে কিছু একটা বসলো। আস্তে করে পাটাও তুলে নিল।